ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর ৫টি আসনে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ৩৫ বছর পর জেলার সবকটি আসনেই জয় পেলেন বিএনপির প্রার্থীরা। এর আগে ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৫টি আসনেই জয় পেয়েছিল দলটি। নরসিংদী ১ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির ১,৬০,৬৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম ভূঁইয়া পেয়েছেন ৯২,৯৩০ ভোট। অন্যদিকে নরসিংদী ২ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ৯২,৩৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী বিদ্রোহী প্রার্থী আমজাদ হোসেন পেয়েছেন ৫১,১৬১ ভোট। এছাড়া ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী এনসিপির সারোয়ার তুষার পেয়েছেন ১৯,২৩৬ ভোট। নরসিংদী ৩ আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর ইলাহি ৮১,৪১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ভিম লিকুইড এখন মাত্র ৫০ টাকা, তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আরিফুল ইসলাম মৃধা পেয়েছেন ৪৫,৪০১ ভোট। নরসিংদী ৪ আসনে বিএনপি প্রার্থী সর্দার সাকাওয়াত হোসেন ১,৬১,৯১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম পেয়েছেন ৭৬,৪৪৫ ভোট। নরসিংদী ৫ আসনে ধানের শীষের প্রার্থী আশরাফ উদ্দিন ১,৩৫,৫১২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী তাজুল ইসলাম পেয়েছেন ৪৩,৬৮২ ভোট।